আপনার তো বয়স আছে, কই আপনি তো বিয়ের কথা বলতেছেন না। আরে তোর এত বড় ছেলে, তুই কেন বিয়ে করবি? আচ্ছা, আপনি স্কুলের সিনিয়র শিক্ষক, আপনার কথা মতো কোনো স্বাধীনতা নাই কেন? পিয়াস তোমাদের বন্ধু, ওর জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, এখন তোমরা তো ওর সবচেয়ে কাছের বন্ধু বান্ধব না? তোমরা যদি ওর সাথে এরকম ব্যবহার করো তাহলে তো ও কোথায় যাবে বলো? রবিউল তো আবার বিয়ে করতেছে। সমস্যাটা কি? সমস্যা না, এত বড় একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, মোজদারি গজায় গেছে, সেই ছেলেটা রেখে আবার বিয়ে করতেছে। সব কাজে কেন আপনার নাক গলাইতে হয় বলেন তো আমাকে? কথা স্যার সেটা না, সব বিষয়ে মাথায় ঘামানোর ব্যাপার না। ব্যাপারটা হইতেছে তুই একবার বিয়ে করছিস, তুই বউ মরে গেছে, এত বড় একটা ছেলে, তোর আবার কেন বিয়ে করার দরকার? হ্যাঁ, আপনার তো বয়স আছে, কই আপনি তো বিয়ের কথা বলতেছেন না। আরে তোর এত বড় ছেলে, তুই কেন বিয়ে করবি? আচ্ছা, আপনি স্কুলের সিনিয়র শিক্ষক, আপনার কথা মতো কোনো স্বাধীনতা নাই কেন? আপনি কি সভ্যতার মতো সব বিসর্জন দিয়ে আসতেন নাকি? কে বিয়ে করতেছে কে বিয়ে করতে সেটা নিয়ে আসতে আপনি আমার সাথে আলাপ করতে? স্কুলের কোনো সমস্যা নিয়ে তো আলাপ করতে আসলে দেখি না। আপনারা কি ঘটক নিয়োগ দিচ্ছি যে আপনি আমার বিয়ের কথা তুলতেছেন? আপনার কাজ হচ্ছে ছাত্রদের পড়ানো, আর সেই কাজটা একটু মনোযোগ দিয়ে করেন। যান ক্লাসে যান। ভুল হয়েছে, আপনি হেড স্যার, আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, আমি যা বলবো তাই ঠিক। বসো বসো। কি খবর তোমাদের? ভালো? কি ব্যাপার সুমি, এভাবে বসে আছো কেন? মন খারাপ? না ম্যাডাম, কিছু না। আচ্ছা, পিয়াস আসেনি? ম্যাডাম, ওর আব্বার আজকে বিয়ে তো, সেই জন্য আসে নাই। এতে হাসির কি আছে? দেখো, আমাদের জীবনে অনেক সময় অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেগুলোর জন্য আমরা কেউ আগে থেকে প্রস্তুত থাকি না। আমাদের ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় সব কিছু করতে পারি না, মুখ বুজে সব কিছু সহ্য করতে হয় আমাদের পরিবারের জন্য। পিয়াস তোমাদের বন্ধু, ওর জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, এখন তোমরা তো ওর সবচেয়ে কাছের বন্ধু বান্ধব না? তোমরা যদি ওর সাথে এরকম ব্যবহার করো তাহলে তো ও কোথায় যাবে বলো? তোমাদের উচিত ওকে সাপোর্ট করা, সাহায্য করা, ঠিক আছে? এখন তোমরা তোমাদের কাছ থেকে তো ও নিশ্চয়ই এইরকম ব্যবহার আশা করে না, তাহলে তো ও আরও বেশি কষ্ট পাবে না? তোমাদের কারো না কারো জীবনে তো এরকম একটা ঘটনা ঘটতে পারতো। আমি কি বোঝাতে পেরেছি? তোমাদের উচিত ওর সাথে সহজভাবে মেশা, ওকে বোঝানো, এবং ওর এই ঘটনাতে অবশ্যই ও মনে কষ্ট পেয়েছে, যাতে ওর কষ্টটা দূর হয় সেই চেষ্টাটাই করা উচিত, তাই না? তাহলে তোমরা পেয়াসের সাথে মিশে, পেয়াসের সাথে কথা বলে ওর সাথে ব্যাপারটা ইজি করে নেবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, এখন দেখি কি পড়া দিয়ে গেছিলাম গতদিন, নিয়ে আসো তো। স্যার, আমি ক্লাস 10-এর স্টুডেন্টদের একটু কথা বলতে চাইছিলাম। বলেন। স্যার, ওদের তো সামনে পরীক্ষা, এই সময় তো ওদের লেখাপড়ায় খুব বেশি মনোযোগ দেওয়া উচিত। স্যার, আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে ওদের অনেকের মাঝে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা দেখা দিয়েছে, যার জন্য স্যার ওদের লেখাপড়াও ঠিক মনোযোগটা নষ্ট হচ্ছে। এই আজকে যেমন দেখলাম একটা মেয়ের খুব মন খারাপ, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য তার মন খারাপ। স্যার, আরেকটা ছাত্রকে আজকে দেখলাম সে ক্লাসে আসে না, স্কুলে আসে না। পড়াশোনা স্যার, ওর বাবা নাকি বিয়ে করেছে। এক্সকিউজ মি, আপনি কি বিয়ের কথা বললেন? আপনি কথাটা আরেকবার বলেন তো আমাকে। স্যার, একটা ক্লাস 10-এর একটা ছাত্রের বাবা বিয়ে করেছে। আচ্ছা, কার বাবা বিয়ে করলো না সেটা নিয়ে কি আমার সাথে আলাপ করতে আসতে হবে? একটু কি সভ্যতা জ্ঞান আপনাদের মধ্যে নেই? আর স্কুলে হচ্ছে একটা পড়াশোনা করার জায়গা, ছাত্রছাত্রীদের ঠিকভাবে পড়াশোনা করান, তাহলেই তার রেজাল্ট ভালো করবে। তাদের বাবার বিয়ে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। কে এক বিয়ে করলো, কে 2 বিয়ে করলো, কে 3 বিয়ে করলো, কে বিয়ে করলো না, এইসব বিষয় নিয়ে যদি আপনার মাথা ঘামান, তাহলে ছাত্রদের পড়াশোনা করাবেন কখন? সরি স্যার, আমি আসলে ঠিক বুঝতে পারছি না বিয়ে বিষয়টা নিয়ে। বিয়ে নিয়ে প্রবলেম আছে, হচ্ছে, দয়া করে এই বিষয়ে কথা না বললে আমি খুশি হবো।
আর আপনি আপনার ক্লাসে যেতে পারেন। বিয়ে বিয়ে বিয়ে, সবার বিয়ে নিয়ে কি?